يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله أكبر أي برادر دور باشد ياري بود ياري بود بود تربواد از ماري بود ماري بود تن هاتورا برزازناد ياري بود برزان ایمانت زناد ياري بود رد تورا سوئے جہیم یار نیکو غیر تایا بی نعیم صحبت صالح تورا صالح کناد صحبت طالح تورا طالح کناد یک زمانہ صحبت با اولیاء بہتر از صد سال طاعت বেরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো বলেন ভয় করব কাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন এবং যারা সাদিকিন সত্যবাদী যারা সব সময় কথায় সত্য কথার উপর চলে হকের উপর চলে যারা হক ও হাক্কানিয়তের উপর চলে এই রকম সত্যবাদীদের সাথী হয়ে যাও তাদের বন্ধু হয়ে যাও তাদের সাথে সম্পর্ক তৈরি করো তাদের সাথে তুমি তোমার জিন্দেগীর মূল্যবান সময়গুলো তাদের সাথে থেকে ব্যয় করার চেষ্টা করো তাদের পরামর্শ নিয়ে তাদের থেকে পরামর্শ নিয়ে তুমি তোমার জিন্দেগীটাকে সাজাও মুহতারাম হাজিরিন বড় আফসোসের বিষয় আজকে আমরা নেককার সালেহিন যারা ইবাদত গুজার যারা আল্লাহ ওয়ালা যারা আলেম যারা নামাজি আমরা তাদের সাথে সম্পর্ক করি না আজকে আমরা সম্পর্ক করি স্বার্থের কারণে যারা দুনিয়াদার যারা টাকাওয়ালা যারা পয়সাওয়ালা যারা ক্ষমতাওয়ালা যারা প্রভাব প্রতিপত্তিওয়ালা আজকে আমরা দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য তাদের সাথে গিয়ে সম্পর্ক তৈরি করি মনে রাখবেন আজকে আমরা দুনিয়ার স্বার্থের জন্য যাদের সাথে সম্পর্ক তৈরি করতেছি এদের সাথে আমাদের সম্পর্ক আমাদের স্বার্থ পর্যন্তই টিকবে স্বার্থের ব্যাঘাত ঘটলে দুনিয়াদার এই সমস্ত মানুষের সাথে আমাদের কারো কোনো সম্পর্ক এক মিনিটও স্থায়ী হবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়াদার যারা আমরা যাদের সাথে সম্পর্ক করছি এদের সাথে সম্পর্ক আমাদের কোনো এক সময় বিন্দু মাত্র স্বার্থ তাদের সাথে স্বার্থের ব্যাঘাত ঘটলেই তাদের সাথে আপনার আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে দেখবেন বহু বছরের বন্ধু একটু স্বার্থের ব্যাঘাত ঘটলেই সে আর আপনাকে বন্ধু বলে পরিচয় দিবে না দীর্ঘদিন যাবৎ আপনি যেই নেতার পিছে ঘুরেছেন সেই নেতার সাথে আপনার একটু মনোমালিন্যতা হইলে সেই নেতার সাথে সেই নেতার দুই একটি কথার এদিক সেদিক আপনি করলেই সেই নেতার লিস্ট থেকে আপনার নাম একেবারে চিরস্থায়ীভাবে বরখাস্ত হয়ে যাবে সেই নেতা কোনোদিন আপনাকে ডাকবেও না উল্টো সেই নেতা এমনও হতে পারে আপনাকে হাজতখানায় ঘরে আপনার বাকি জিন্দেগিটা আপনাকে ওই হাজতখানায় রেখে দিতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সাথে সম্পর্ক তৈরি করার কথা বলেছেন তাদের সাথে সম্পর্ক তৈরি করলে দুনিয়াতে যেমন আপনি সম্মানী হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই নেককার, সেই সাদিকিন, সেই সত্যবাদী, সেই হক এবং হাক্কানিয়তের উপর চলনেওয়ালা আলেম উলামায়ে কেরাম, আবেদ, নামাজি, পরহেজগার, দিনদার, তাবলিগি, এদের সাথে যদি আপনি চলেন, তাহলে দুনিয়াতে যেমন আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন, আখিরাতে তাদের সাথে সম্পর্ক থাকার কারণেও আল্লাহ তাআলা আপনার আমার নাজাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটাই বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ওই মানুষের দলভুক্ত করে হাসরের মাঠে তাদেরকে উঠাইবেন, সে দুনিয়াতে থাকা অবস্থায় যাকে মহব্বত করত। দুনিয়াতে থাকে অবস্থায় যে যাকে মহব্বত করেছে, যে যার সাথে সম্পর্ক রেখেছে, যে যাকে মহব্বত করছে, যার সাথে যার সম্পর্ক ছিল, মহব্বত ছিল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে তাদের দলভুক্ত করেই হাসরের ময়দানে উঠাবেন এবং সেই মানুষের ফয়সালা, বিচার ফয়সালা যা হবে, আল্লাহ তাআলা তাদের বিচার ফয়সালা অনুযায়ী এই সমস্ত আমাদের মতো গুনাহগার যারা, তাদেরকেও সেই নেককারদের সাথে, আলেমদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি সম্পর্ক করি, কারোর সাথে বন্ধুত্ব তৈরি করি, তাহলে তৈরি করব কেমন লোকের সাথে? যারা আলেম, যারা নেককার, যারা নামাজি, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করব। আজকে সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এমন মানুষের বিচরণ খুব বেশি হয়ে গেছে, যাদেরকে দেখলেও বোঝা যায় না, যারা আলেমের লেবাস নিয়ে চলে, যারা আলেমের পোশাক নিয়ে চলে, অথচ এদের ভিতরে কুফরি, এদের ভিতরে শিরকি, এদের ভিতরে ভণ্ডামি, এর কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে যারা দেখলে মনে করবেন বড় পরহেজগার, আল্লাহওয়ালা, অথচ এদের ভিতরে শিরকি কর্মকাণ্ডের কোনো শেষ নেই। কথা বলেন, এমন মানুষ আছে না নাই? আছে। যারা ইবাদত বন্দেগীর কোনো খোঁজ খবর নাই, শুধু লেবাস নিয়ে ঘুরে, শুধু মুখের বুলি নিয়ে ঘুরে, এদেরকে দেখবেন গুনাহের মজমায়ও পাওয়া যায়, এদেরকে দেখবেন এই ওয়াজ মাহফিলের মজমার মধ্যেও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের লোকের সাথে আমাদের সম্পর্ক তৈরি করা যাবে না। যারা হক ও হাক্কানিয়তের উপর থেকে উম্মতকে সবসময় হেদায়েতের পথের দিকে দিক নির্দেশনা দেয়, নিজেরাও হকের উপর থাকে, আমাদেরকেও হকের দিক নির্দেশনা দেয়, যারা কুফরি, শিরকি, বেদাতি মুক্ত, এই সমস্ত মানুষের সাথে আমাদের কি করতে হবে? সম্পর্ক তৈরি করতে হবে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা এখানে আছি, আজকের এই মাহফিলটা অত্যন্ত বরকতি মাহফিল। আজকে এই মাহফিলটা অত্যন্ত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের ভরপুর একটা মজমা। চক্রবর্তী টেক আয়েশা সিদ্দিকা মাদ্রাসা, এটা আমাদের চক্রবর্তীবাসীর জন্য একটা রহমতের একটা কেন্দ্র। আলহামদুলিল্লাহ, অনেক সুনামের সাথে আমাদের এই প্রতিষ্ঠান, আপনাদের মেহনতে ভরা এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, প্রত্যেক বছরই আপনারা দেখেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের মজমা এই মাদ্রাসার মাধ্যমে আমরা এই অত্র এলাকায় পাই। কথা বলেন ঠিক কিনা? এই বছর আমরা চেষ্টা করেছি শুধু বাংলাদেশ নয়, বাহির থেকে উলামায়ে কেরামের সমাগম এখানে ঘটানোর জন্য। আমরা আলহামদুলিল্লাহ বাহিরের দুই দেশের দুইজন মেহমানকে পেয়েও গিয়েছি। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আগামী বছর অত্র এলাকাবাসীর জন্য আমাদের চেষ্টা থাকবে, আমরা যেন শুধু ভারত পাকিস্তান নয়, আমরা যেন আরব আমিরাতের বড় বড় যোগ্য বুজুর্গ উলামা মাশায়েখদেরকে যেন আমরা আপনাদের সামনে হাজির করতে পারি। আমরা সবাই যেন সম্মিলিতভাবে তাদের কাছ থেকে বরকত নিতে পারি, এই জন্য আমরাও চেষ্টা করব। আপনারাও দোয়া করবেন। আপনারা যদি দোয়া করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন, আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আয়েশা সিদ্দিকা মাদ্রাসা, আমি মনে করি এটা অত্র এলাকার জন্য একটা রহমত, যে এই মাদ্রাসার উসিলায় আমরা
এই দেশের সহ বিদেশের বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামের চেহারা অন্তত আমরা কি করতে পারি, দেখতে পারি। আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। সুতরাং উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের দিকে মহব্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো মানুষের, সাধারণ মানুষের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ শুনে অত্যন্ত খুশি হবেন আপনারা, বিগত বছরে আমাদের মাদ্রাসার ছাত্রীরা বেফাক বোর্ডে আমাদের মাদ্রাসার ছাত্রীরা ৩৫ জন ছাত্রী তারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। ১৭ জন ছাত্রী সারা বাংলাদেশে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে এবং A+ পেয়ে আরো অনেক ছাত্রীরা উত্তীর্ণ হয়েছে। আজকে আমাদের মাদ্রাসার সেই ৩৫ জন ছাত্রীকে মাদ্রাসার পক্ষ থেকে ইনশাআল্লাহ তাদেরকে স্বর্ণের অলংকার মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা একমাত্র আপনাদের মেহনতের ফসল, আপনাদের মেহনতে করা এই মাদ্রাসা। সেই মাদ্রাসার সুনাম মানে আপনাদের সুনাম, আমাদের সকলের সুনাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ছেলে শাখা আছে। আজকে এই মাহফিল থেকে আমাদের 6 জন ছেলে তারা মাথায় পাগড়ি গ্রহণ করবে, কোরআন হেফজ শেষ করেছে, তারা উলামায়ে কেরামের হাত থেকে আজকে তারা পাগড়ি গ্রহণ করবে, তাদের বাবাদেরকেও পাগড়ি প্রদান করা হবে। আল্লাহ রাসূল বলেন যারা হাফিজ কোরআন হবে, এই হাফিজ কোরআনদেরকে আমরা তো দুনিয়াতে শুধু একটা পাগড়ি পরিয়ে দিচ্ছি সম্মানার্থে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেন উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমুল কিয়ামা যাউহু আহসানু মিনাজ যাউইশ শামসি। এই যে সূর্য কত উপরে, চিন্তা করা যায় কত উপরে সূর্য, তারপরেও সূর্যের কি পরিমাণ আলো, সারা দুনিয়ার অন্ধকার চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের বাবা যারা, বাবা মা, তাদের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন নূরের একটা মুকুট পরায়া দিবে। যাউহু আহসানু মিনাজ যাউইশ শামসি, যেই মুকুটের আলো হবে এই সূর্যের আলোর চাইতেও আরো বেশি আলোকিত। সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসা থেকে আজকে সেই 6 জন ছেলে হাফিজে কোরআন হয়ে বের হবে এবং 6 জন মেয়ে তারা আজকে আমাদের মাদ্রাসা থেকে তারা আলেমা হয়ে মাওলানা কমপ্লিট করে তারা এখান থেকে দাওরায়ে হাদিস মাস্টার্স শেষ করে আজকে এখান থেকে বুখারী শরীফের শেষ সবকের মাধ্যমে তারা মাওলানা শেষ করবে। আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন রইল, এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মাদ্রাসাকে কবুল করেন, এই বাচ্চাদেরকে কবুল করেন। বাচ্চারা আপনারা যারা আপনাদের সন্তান আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, আপনাদের সকলের মনের যে স্বপ্ন নিয়ে আপনারা আপনাদের বাচ্চা আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য, হাফেজা বানানোর জন্য, আলেমা বানানোর জন্য, আমরা যেন আপনাদের বাচ্চাগুলাকে সেই রকম ভাবে প্রতিষ্ঠিত করে আপনাদের কাছে ফেরত দিতে পারি, আলেম বানায়া হাফেজ বানায় যেন আপনাদের কাছে উঠে দিতে পারি। যেই নেন আপনার সন্তান আপনারা দিয়েছিলেন ছোট, আজকে আমরা তাদেরকে হাফেজ বানায়া, আলেম বানায়া, হাফেজা বানায়া, আলেমা বানায়া আপনাদের হাতে উঠিয়ে দিলাম। এই জন্য আপনারা সকলেই দোয়া করবেন। সামনে বেফাক বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই অল্প কিছুদিন পরে, ফেব্রুয়ারি মাসের শুরু দিক থেকে। এই জন্য সেই বাচ্চাদের জন্য দোয়া করবেন, তারা যেন বেফাক বোর্ডে সুন্দর ভালো রেজাল্ট করে, আবার যেন গত বছরের ন্যায় এই বছরও আপনাদের এলাকার সুনাম বয়ে আনতে পারে, মাদ্রাসার সুনাম বয়ে আনতে পারে, আপনাদের মেহনতকে যেন তারা সার্থক করতে পারে। এই জন্য আমরা সকলেই দোয়া করব। ইনশাআল্লাহ জুমার নামাজের আজান হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। আমরা যাদের ওযু ইস্তেঞ্জার প্রয়োজন আছে, আমাদের পাশে বাইতুল শফি হালিম মার্কেট মসজিদ আছে, আমরা হালিম মার্কেট মসজিদ থেকে ওযু ইস্তেঞ্জা ছেড়ে আমরা মাঠেও জুমার নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। এই জন্য অত্র এলাকার